ব্রাজিল অল টাইম ফেভারিট, সেটা কোপা আমেরিকা হোক কিংবা ফুটবল বিশ্বকাপ। কিন্তু তারপরেও ৩ কারণে পিছিয়ে থাকবে ব্রাজিল। ঐতিহ্যগতভাবে তাদের নিয়ে সবারই থাকে মাথা ব্যথা। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে আরও একবার সেই ব্রাজিল হতে যাচ্ছে কোপা আমেরিকার পরিষ্কার ফেভারিট। তবে এই ফেভারিটদেরও খুঁত আছে, সেটা প্রতিবারই কম বেশি থাকে। এবার মোটা দাগে হিসাব করলে সেই খুঁত বা দুর্বলতা কিংবা ঘাটতি ৩টা। নাম্বার ১, তাদের নেই কোনো তারকা কোচ। নাম্বার ২, আক্রমণ ভাগে নেইমারের মতো পরীক্ষিত একজনের অভাব। নাম্বার ৩, মাঝ মাঠে অভিজ্ঞতার ঘাটতি। গত আসরটা ব্রাজিলের জন্য ছিল বেদনার, বেশ হতাশার। পুরো আসরে আলো ছড়িয়ে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা, যে ম্যাচে ব্রাজিলের বুকে ছুরি বসিয়েছিলেন আর্জেন্টিনার ডি মারিয়া। এবার পুরনো সেই হিসেব চুকিয়ে দেওয়ার পালা। আগের চেয়ে এখন আরও বেশি শক্তিশালী ব্রাজিল। তাদের দলে তারুণ্যের ছোঁয়া লেগেছে। আক্রমণ ভাগের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা আছেন ছন্দে। এই দুজন মাত্র চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা হাতে নিয়েছে। তাদের টার্গেট এখন কোপা জয়। কিন্তু ক্লাব আর জাতীয় দলের মাঝে বিস্তর তফাৎ। ক্লাবে হরেক রকম হরেক দেশের খেলোয়াড়, তাই কোচদের লক্ষ্য থাকে সবকিছু সমন্বয় করে একাদশ করা। কিন্তু জাতীয় দলে এই সমন্বয় সাধন কঠিন হয়ে যায়। এক জায়গার জন্য অনেক অপশন থাকে, আবার কোনো কোনো পজিশন নিয়ে দুশ্চিন্তা রয়ে যায়। হ্যাঁ, এরা ঠিক। এই ব্রাজিলের আক্রমণ ভাগ আগের যে কোনো সময়ের তুলনায় আশা জাগানিয়া। কিন্তু নেইমারের মতো একজন বড় তারকার অভাব কি তারা টের পাবে না? আসলে অভিজ্ঞতার একটা দাম আছে। আপনি যখন ফাইনাল খেলবেন সেটা দেশের জার্সিতে, তখন নিজের মধ্যে যে আবেগ কাজ করবে সেটা যদি ঠিক রাখা না যায়, তাহলে সেই আবেগই আপনাকে গিলে খাবে। এরপর কোনো একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে, এই যেমন সেট পিস থেকে শটে নেওয়া, টাই ব্রেকারের কঠিন পরীক্ষা দেওয়া বা পেনাল্টি শট, ফুটবলে এসব নিয়মিতই দেখা যায়। আর এই সব পরীক্ষায় ভুল করেন নতুনরা, আবার উতরে যান অভিজ্ঞদের বদৌলতে। সেদিক থেকে চিন্তা করলে নেইমারের মতো একজন ব্রাজিলের এই দলটায় থাকা জরুরি। যা হোক, চোট তাকে এবারও দূরে সরিয়ে রাখল। ফুটবলের রথী মহারথীদের ভাষ্য, চোট যদি নেইমারকে ঘায়েল করতে না পারত, তাহলে তিনি হতেন মেসি রোনালদো পরবর্তী এই ফুটবল দুনিয়ায় আরেক যুবরাজ। এরপর মাঝমাঠে আলো ছড়ানো মার্সেলোকে দরকার ছিল এবারের মিশনে। দুর্ভাগ্য, তার দেখা পাবে না ব্রাজিল দর্শকরা। সেখানে ব্রানো গোমেজরা কেমন করে সেটাই দেখার অপেক্ষা। অথচ এই মাঝমাঠের গুরুত্বটা ফুটবলে অনেক বেশি। হয়তো দিন শেষে আক্রমণ ভাগের কেউ একজন নায়ক বনে যান, কারণ লোকে গোলদাতাকে নিয়ে বেশি হইচই করে। কিন্তু এর নেপথ্যে যে অনেকের অবদান থাকে সেটা অনেক সময় তারা ভুলেই যায়। মাঝমাঠের খেলোয়াড়রা পুরো ম্যাচের মূল চালিকা শক্তি। তারা বল দখলে রাখা, বল সাপ্লাই দেওয়া, আক্রমণ সারিয়ে দেওয়া কিংবা প্রতিপক্ষ আক্রমণ ঠেকিয়ে দেওয়া কাজও অনেক সময় করেন। বলতে পারেন তারা ফুটবলে অলরাউন্ডার। কিন্তু ব্রাজিলের সব মনোযোগ যেন আক্রমণ ঘিরে। কেবল এবার নয়, আগেও তারা এই কাজটা মন দিয়ে করেছিল। তাতে সাফল্যের শেষ রাস্তায় ঠিকই পা হরকেছে। এর মধ্যে কোচও বড় একটা ভূমিকা রাখেন। কিন্তু ব্রাজিল তিতে পরবর্তী তারকা কোনো কোচ হান্ট করতে পারেনি। গণমাধ্যমের ভাষ্যমতে অনেক বড় মাপের কোচদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কেউ রাজি হননি। শেষ ভরসা ছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, কিন্তু তিনিও শেষ পর্যন্ত না বলেন। যদিও শোনা যাচ্ছে 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের সাথে যোগ দেবেন, কিন্তু কদিন আগে আনচেলত্তি বলে দেন তিনি রিয়ালেই কোচিং জগতের ইতি টানবেন। তেমনটা হলে ব্রাজিল আর অপেক্ষা করে হবেটা কি?